আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে হঠাৎ করে প্ল্যান করেছি যে আমরা মাওয়া ঘাটে যাব। সো অনেক দিন ধরে আমরা মাওয়া ঘাটে যাই না, সো ভাবলাম যে সবাই মিলে একসাথে মাওয়া ঘাটে গিয়ে ঘুরে আসি। এখন হচ্ছে বাজে রাত 12টা। আমাদের অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ লেজ ভর্তা এগুলো দিয়ে গরম গরম ভাত খাবো। সো এর জন্য সব ফ্রেন্ডরা একসাথে বেরিয়ে পড়লাম। আর এই তো মাওয়া ঘাটের কাছাকাছি কিন্তু চলেই আসছি আমরা। অলরেডি মাওয়া ঘাটের রাস্তায় ঢুকে পড়েছি। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় সেই জমজমাট রাস্তা, মানে ছোট বড় যে রেস্টুরেন্টগুলো সব কিছু কিন্তু এই রাস্তা থেকেই শুরু হয়ে যায়। আর এখানে আপনারা রূপসী বাংলা, কুটুমবাড়ি, শখের হাড়ি এরকম কিছু নাম করা দোকানও ফার্স্টে দেখতে পাবেন। আর এখানে ওরা কিন্তু কাস্টমার ডাকছিল যে আমাদের দোকানে আসুন, বাট আমরা ভাবছিলাম যে আমরা আজকে এইসব দোকানে খাবো না। একদম ঘাটের ভিতর দিকে যেসব লোকাল যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা আজকে মাছ খাবো। সো ফুল ভিডিওতে আমার সাথেই থাকুন। আর এত রাতে কিন্তু আপনারা মাওয়া ঘাটে বাসে করে আসতে পারবেন না। আর আজকে আমরা হচ্ছে আজমাইন ভাইয়ার গাড়িতে করে চলে আসছি। আর আজমাইন ভাইয়াকে বলার সাথে সাথেই বললো যে হ্যাঁ চলো মাওয়ায় চলে যাই। সো যেই বলা সেই কাজ, আজকে অনেক এনজয় করব, অনেক মজা করব। আর আপনাদের সাথে মানে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আমরা কত দাম দিয়ে মাছ কিনেছি, কিভাবে বার্গেনিং করেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমরা চলে আসছি ভিতরের সাইডে যে দোকানগুলো আছে মাছের বা যে হোটেলগুলো আছে, এখানে আমরা চলে আসছি। আর ফার্স্টে হচ্ছে আমরা এই দোকানটাতে আসছিলাম, এটা একদম ভিতর সাইডেই ছিল। এখান থেকে আমরা ফার্স্টে মাছ দামাদামি করে নিচ্ছিলাম। আর ওনারা খুবই প্রাইস চাচ্ছিল মাছের, মানে কি বলবো, ধরা ছোঁয়ার বাইরে। ফার্স্টে কিন্তু সবার কাছে এরকম প্রাইসই চায়, মানে জোড়া 3000, 3500 এরকম চাবে। বাট আপনাদের কিন্তু এখানে দামাদামি করে নিতে হবে। আপনি যদি বার্গেনিংয়ে মানে খুব ভালো এক্সপার্ট হন তাহলে এখান থেকে খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা মাছ পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে দেই, এখানে কিন্তু আসলে আপনারা যে মাছটাই দামাদামি করবেন না কেন এখানে থেকে সরবেন না। দামাদামি করার পরে এখানে দাঁড়িয়ে থাকবেন, কারণ ওনারা কিন্তু অনেক সময় মাছ চেঞ্জ করে দেয়, যেটা আমাদের সাথেও কিন্তু ঘটেছে। আমরাও কিন্তু আজকে একটা ঘটনার সাথে জড়িয়ে পড়েছি। আমরা একটা মাছ দামাদামি করে গিয়েছিলাম, বাট পরে আমাদেরকে আর ওই মাছটা দেওয়া হয়নি। আমাদেরকে অন্য দুইটা ছোট, মানে কিছুটা সাইজের ছোট ওই স্টাইলের দুইটা মাছ দেওয়া হয়েছে। ওনাদেরকে বলার পর ওনারা আমাদের সাথে একটু তর্কাতর্কি করছিল। সো আমরাও বেশি ঝামেলা না বাড়িয়ে ওই দোকানটাতেই খেতে বসে পড়েছিলাম। বাট আমি বলবো আপনাদেরকে, আপনারা যারাই আসেন না কেন এখানে এসে আপনারা খুব সতর্কতার সাথে মাছ দামাদামি করবেন আর সামনে দাঁড়িয়ে থাকবেন। আর এই তো ভিডিওতে দেখতেই পেয়েছিলেন একটু বড় সাইজ ছিল আর এখানে একটু ছোট সাইজের মাছ। আর যাই হোক, এই মাছ দুইটার প্রাইস নিয়েছিল আমাদের থেকে 700 টাকা। আর এটার সাথে হচ্ছে এই 700 টাকার মধ্যেই হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে লেজ ভর্তাটা ইনক্লুডেড। আর মাছ ভাজার জন্য যে তেলটা ব্যবহার করা হয় মানে সরিষার তেল, সেটা আমাদের কিনে নিতে হবে। আর এই তো এখানে মাছ কাটাকুটি করছিল, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর আরেকটা কথা, আমাদেরকে বলা হয়েছিল মাছ থেকে ডিম বের হবে, বাট এই মাছ থেকে ওরকম ডিমও বের হয়নি। কারণ বললামই তো যে আমাদের সাথে একটু চিটিং করা হয়েছে। আমরা যে মাছটা দামাদামি করেছিলাম সেটা একটু বড় ছিল, এটাতে ডিমও ভালোই ছিল, বাট দেখুন কত ছোট ছোট দুইটা ডিম বের হয়েছে এখান থেকে। সো আমাদের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে ডিম, মানে আমাদের ইচ্ছে ছিল ডিমওয়ালা মাছ খাবো, বাট সেটা আমরা মন মতো খেতে পারি নাই। সো যাই হোক, এখানে দেখছিলাম ওনারা খুব যত্ন সহকারে কাটাকুটি করে নিচ্ছে আর খুব পরিষ্কারভাবেই ধুয়ে নিচ্ছিল। এই তো মাছ ধোয়ার প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমরা 1 বোতল সরিষার তেলও কিনে নিয়েছি, সেটা আমাদের থেকে 100 টাকা রেখেছিল। সো এই তো গরম গরম তেলের মধ্যে ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর ওরা খুবই সুন্দর করে, মানে খুব ভালোভাবে মুচমুচে করে ইলিশ মাছগুলো ভেজে দেয়। বাট আমি একটা জিনিস জানি না, এই সেম প্রসেসিংটা যদি আমরা বাসায়ও করি, এর চেয়েও বড় ইলিশ মাছ দিয়ে আমরা যদি বাসায় ওদের মতো ট্রাই করি, বাট ওদের এখানে যে ইলিশ মাছের ফ্লেভারটা, যে টেস্ট, যে স্বাদটা পাওয়া যায় সেটা বাসায় কিন্তু কোনোভাবেই পাওয়া যায় না। আমি জানি না যে এই জিনিসটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সবার সাথেই হয়। আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর এই তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ওনারা লেজ ভর্তাটা বানিয়ে দিচ্ছিল। আর এটা ওনাদের একটা সিক্রেট মশলা, যেটা ওনারা লেজ ভর্তার মধ্যেও দিয়ে থাকে, যে কারণে আমরা বাসায় লেজ ভর্তাটাও 1000বার ট্রাই করলে ওদের মতো কিন্তু স্বাদটা আসে না।
সো আমরা যেভাবে বলেছিলাম ওনারা কিন্তু খুবই সুন্দর করে সেভাবে লেজ ভর্তাটাও বানিয়ে কমপ্লিট করে দিচ্ছে। তো এই তো অবশেষে আমাদের মাছ ভাজা আর লেজ ভর্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসে পড়েছি, আর সাথেই ছিল গরম গরম ধোয়া উঠানো ভাত। মানে এতটা ক্ষুধা পেয়েছিল, মানে অলরেডি কিন্তু রাত 1:30টার মতো বেজে গিয়েছে। আর আমরা তো আসছি এই গরম গরম মাছ ভাজা আর লেজ ভর্তা দিয়ে ভাত খেতে। সো এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করছিল, তার জন্য একটু ক্ষুধাটাও বেশি পেয়ে গিয়েছিল। সেখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আজকে আমরা অনেক এনজয় করেছি, মন মতো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর মাছ কিন্তু আমরা 2টা নিয়েছিলাম, আর আমরা মানুষ ছিলাম মাত্র 5 জন। তো সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু 12 মাসই মেলা বসে, মানে আপনারা এখানে আসলে কিন্তু টুকটাক শপিংও করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে স্টলগুলো বসেছে। এখানে আপনারা জুয়েলারি, কসমেটিক, খেলনার দোকান, সাথে অনেক কিছু, মানে অনেকগুলো স্টল আছে এখানে। তো এখানে আপনারা ঘুরে ঘুরে পুরো মার্কেটটিও পর্যবেক্ষণ করতে পারবেন। খুবই সুন্দর লাগছিল। আর এই সাইডে হচ্ছে কাবাবের দোকান ছিল। এখানে কোরাল ফিশও দেখছিলাম আমরা। ভিডিওর এই পর্যায়ে জানিয়ে দিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এমন নিত্য নতুন আরও ভিডিওর জন্য। আর এই সাইডেও দেখছিলাম খুবই সুন্দর কিছু কসমেটিকের দোকান, জুয়েলারির দোকান বসেছে। তো এখন আমরা একটু এখানে বসে আড্ডা দিব, একটু চা খাবো, দেন আবার রওনা হয়ে যাব। আর এখন হচ্ছে বাজে রাত 2:30, বাট মানুষ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে 2:30 বেজে গিয়েছে। এত রাতেও কিন্তু অনেক মানুষজনই দেখা যাচ্ছিল এই মাওয়া ঘাটে। Like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. So এই তো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই মিলে একসাথে এনজয় করে এখন হচ্ছে রওনা দিয়ে দিব। আর রাত কিন্তু 3টা বেজে গিয়েছে, মানে খুবই লেট হয়ে যাচ্ছিল আমাদের। সো তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের বাসায় যেতে যেতে 1-1.5 ঘন্টাও সময় লাগতে পারে। সো এই তো আমরা বিদায় নিয়ে নিচ্ছিলাম এখান থেকে, মাওয়া ঘাট থেকে। আর খুবই এনজয় করেছি আজকে আমরা এখানে। ভাবতেও পারি নাই যে হঠাৎ করে এত সুন্দর একটা প্ল্যানিং হয়ে যাবে। আর হঠাৎ প্ল্যানিং কিন্তু অল টাইম বেস্টই হয়। সো যাই হোক, রওনা দিয়ে দিলাম আমরা ঢাকার উদ্দেশ্যে। আমরা হচ্ছে এখন মাওয়ার ভিতরে রাস্তা থেকে হাইওয়েতে উঠে গিয়েছি। আর হাইওয়েতে আসার পরে দেখছিলাম হালকা, মানে যেহেতু অনেক রাত, প্রায় একটু পরে ফজরের আজান দিয়ে দিবে, দেখছিলাম যে কুয়াশা পড়ছিল। আর এখানে কুয়াশা দেখে আমরা ভাবলাম যে একটু নামা যাক। আজমাইন ভাইয়াকে বললাম যে গাড়িটা থামান, এখানে একটু আমরা নামি, ছবি তুলি আর এই সুন্দর একটা আবহাওয়া ফিল করে নিই। সো এই তো এখানে আমরা নেমে পড়েছি। আর একটু ভয়ও লাগছিল, কারণ আমরা কিন্তু হাইওয়েতে, আর এটা একটু নিচের দিকে, আশেপাশে একদম স্তব্ধ হয়ে আছে সব কিছু। আর এত সুন্দর লাগছিল এই আবহাওয়াটা আর এই পরিবেশটা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই টাইমটাতে খুবই সুন্দর কুয়াশা পড়ছিল, আমরা তো দেখে পুরো অবাক। আর ভিউটা খুবই সুন্দর। Like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. আর এই তো এখন হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। ওখানে আমরা 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আর খুবই ভয় লাগছিল, আশপাশটা একদম নীরব হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা ডাইরেক্ট বাসার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি, আর কোথাও থামবো না। আর রাতে যে মাওয়া এক্সপ্রেসের যে হাইওয়ের রাস্তাটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আমরা সবাই মিলে কথা বলতে বলতে চলে আসছি ঢাকায়।
গুলিস্তানের রাস্তায় ছিলাম আমরা, আর এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে আমাদের সাথে। আমরা যখন একটু আগে বাড়ছিলাম তখনই দেখলাম একটা চলন যাচ্ছে, আর আমরা এই চলনের সাথে পুরো রাস্তা ঘুরে বেরিয়েছি, খুবই এনজয় করেছি। रखना सजा के रखना, दिल लगा के रखना, सजा के रखना, सजा के रखना।